শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। মূলো দিয়ে ট্যাংরা, খুবই সামান্য উপকরণ, খেতে অসাধারণ। বেশ সুন্দর তরতাজা মূলো। আমি মূলোর শাকটা আলাদা করে কেটে রেখে দিচ্ছি, অন্য রান্না ব্যবহার করব। আর মূলোটা আমি অর্ধেক এই রান্নাটায় ব্যবহার করব। লম্বা লম্বা টুকরো করে মূলোটা আগে কেটে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। আর ট্যাংরা মাছ ভাজতে গেলে ভীষণই ফাটে, তাই সাবধানে ট্যাংরা মাছটা ভাজতে হবে। আমি ট্যাংরা মাছটা আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় অবশ্যই চাপা দিয়ে ভাজবেন, না হলে কিন্তু তেল ছিটে আপনার গায়ে ফোসকা পড়ে যেতে পারে। তাই চাপা দিয়ে অবশ্যই ভাজবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিতে হবে। মাছটা বেশ লাল লাল করে ভাজবো, আর এই কাজটা আমি কিন্তু চাপা দিয়েই করব। ট্যাংরা মাছ তো অনেক খেয়েছেন, একবার মূলো দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একেবারে ঘরোয়া রান্না। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব মাছগুলি ভেজে নেব। সব মাছগুলোই ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রাখব। ওই তেলেই আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা মূলো। ট্যাংরা মাছে কিন্তু বেশ তেল থাকে, তাই অল্প তেলে ভাজলেই কিন্তু ট্যাংরা মাছ থেকেও তেল বের হয়, আর সেই তেলেই রান্নাটা করলে খুব ভালো স্বাদ হয়। আমি মূলোগুলো ওই তেলে ভালো করে ভেজে নেব। মূলোগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। চাপা দিয়ে ফুটবার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠেছে। মূলোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। চাপা দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। একেবারে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। আমি এখানে ডাঁটা পাতা সবই দেব। আবারও একটু ফুটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম।
শেষে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগবে। একটু ফুটে উঠলেই কিন্তু একেবারে রেডি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।